কি ও জামাল, হ্যাঁ, তোমার আইতলে ইটলে কই যাও? আমরা তো বিল্ডিং এর কাজ করতেছেন। আরে আমার তো লাগে হাজার হাজার ইট। হাইরি, একটা ইট পুরা রয়েছে। একটা ইটের দাম হলো 12 টাকা। যাক, পাইছে, আমার কাম হয়েছে। কি করে এটা দেখি। কি ও জামাল, হ্যাঁ, তোমার আইতলে ইটলে কই যাও? আরে আমি ইট কিনে আনছিলাম, আচ্ছা, বুঝছেন? কাম করে আমার ইট বেশি হয়েছে তো এই ইটটা লয়ে যেতেছি। ওই বাড়ি জামাল ফাটির বেলে বিল্ডিং করতেছে, ও এর দ্বারে ব্যস্তাম বিল্লা। ও, দেখো এত টিয়া পয়সার মালিক, এদের কিপটা মিটা গেল না। একটা ইট লয়ে যাইতেছে বিক্রি করতো, কত বড় কিপটা। আমরা তো বিল্ডিং এর কাজ করতেছেন, আমার এই ইটটা আপনি কিনবেন নি? ইট বেচবা? হ্যাঁ হ্যাঁ, আরে আমার তো লাগে হাজার হাজার ইট। একটা ইট তুমি কেমনে বেচবা? একটা ইট তো ফেলা। আরে না, এটা যে আমি কিনে আনছিলাম, আমার কাম করে একটা ইট বেশি হয়েছে, না একটা ইট আমি ব্যস্তাম আছি। ওরে বাবা রে, একটা ইট বেশি হয়েছে, ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে, তো দাও একটা ইট। দাম আর কতই হইব? দামাদামি করে লই। আচ্ছা তো তোমার একটা ইটের দাম কয়টা হইব চাও দেখি। কাম না হাজার হাজার ইট কিনতেছেন, একটা ইটের দাম 12 টিয়া, আপনি তো জানেন। ওই তাহলে আমার 12 টিয়া দিলে হইব। আরে না বাবু, 11.5 পাইবা। কে 11.5 টিয়া কে বামু? একটা ইটের দাম 12 টিয়া, আপনি আমার 98 কম দিবেন, আমি আপনার ইট বেচতাম। হলো ইট একখান, এটা বাড়িত নিয়া উন্না তলে দিয়া থিও যাও। কি আমি উন্নত করলে তুমি একটা ইটের দাম 12 টিয়া? আরে আজব মানুষ তো, এত কিপটা তো আমি এই জন্ম দেই নাই।